মুসলমান বন্ধু আমার শুনেই জন্য নামে নয় কাজে হও। এ মুসলমান 90% মুসলমান প্রকৃত মুসলমান হও। নামের ইসলাম নিয়ে নামের মুমিন হইয়া কবরে গেলে হুঁশ থাকবে না। নামের মুসলমান হওয়ার জন্য, কাজের মুসলমান হওয়ার জন্য 1 নম্বর গুণ হলো আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর হুকুম শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর কোনো আদেশ নিষেধ তোমার কানে আসার সাথে সাথে আল্লাহর ভয়ে দিলটাকে আল্লাহর হুকুম মতো চালাবার জন্য তৈরি হয়ে যাও। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ প্রকৃত মুমিন হলো তারা যাদের কানে আল্লাহর নাম আসার সঙ্গে সঙ্গে, আল্লাহর হুকুম আর আদেশ নিষেধ আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, অর্থাৎ আল্লাহর হুকুম পালনে তৈরি হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের কানে আল্লাহর কালামের তেলাওয়াত হবে, তাদের কানে যখন কোরআনের তাফসীর আসবে, দ্বীনি আলোচনা মুযাকারার আওয়াজ যখন তাদের কানে আসে, দ্বীনি কথা শুনে, দ্বীনি আলোচনা শুনে, তাফসীর শুনে, তেলাওয়াত শুনে ঈমান বৃদ্ধি হয়, মজা পায়। এটা হলো প্রকৃতি ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করে। দুনিয়ার কোনো নেতার উপরে ভরসা নাই, নেত্রীর উপরে ভরসা নাই, দলের উপরে ভরসা নাই, কর্মদক্ষতার উপরে ভরসা নাই, ক্ষমতার উপরে ভরসা নাই, পদপদবীর উপরে ভরসা নাই, সম্পদের উপরে ভরসা নাই, মা বাবার উপরে ভরসা নাই, দোকানের উপরে ভরসা নাই, জমিনের উপরে ভরসা নাই, এমনকি পীর মুর্শিদ মাজারের উপরে ভরসা নাই। ভরসা হবে একমাত্র কার উপর। কিন্তু আফসোস আর দুঃখ আর পরিতাপের বিষয় হলো আজকাল মুসলমান এমন বহু পাওয়া যাবে নিজে আল্লাহর উপরে ভরসা রাখে না, মাজারের উপরে ভরসা রাখে, আছে না নাই, পীরের উপরে ভরসা রাখে, মুর্শিদের উপরে ভরসা রাখে। এই জন্য কিছু কিছু মানুষ আছে পশ্চিম দিকে দৌড়ায়, কিছু আছে পূর্ব দিকে দৌড়ায়, কিছু দক্ষিণ দিকে দৌড়ায়, আর কিছু উত্তর দিকে দৌড়ায়। বলে কেন রে, ওই দরবারে কেন যাস? বলে ওই দরবারে গরু দিলে সন্তান পাওয়া যায়, ওই দরবারে ছাগল দিলে সম্পদে বরকত পাওয়া যায়, ওই দরবারে মুরগি দিলে জান্নাত পাওয়া যায়। এরকম নানা কুসংস্কার আচ্ছন্ন আমাদের মুসলিম সমাজ বর্তমানে আছে না নাই, জোরে বলেন। এই জন্য কিছু কিছু কপাল পরা অবশ মুসলমান বাবার দরবারে গিয়া, মাজারে গিয়া মান্নত করে, সিন্নি দেয়, খিচুড়ি খাওয়ায়, ওরস করে, আর মাজারের সামনে গিয়া বলে একটা সন্তান দেহে রে বাবা, একটা সন্তান দিহে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান দেওয়ার মালিক মাজার নয়, সন্তান দেওয়ার মালিক ডাক্তার নয়, সন্তান দেওয়ার মালিক কবিরাজ নয়, সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো মাখলুক নয়। হে আমার গোলাম, তুমিও তো একটা সন্তান, তুমিও তো তোমার মার গর্ভ থেকে দুনিয়া এসেছিল। কে আনছে? আমি আনছি। আজকে তোমার বিবির সন্তান হয় না বলে মাজারে যাও, তোমার সন্তান হয় না বলে মুর্শিদের কাছে যাও, মাজারে মান্নত করো, অথচ একটা বারের জন্য চিন্তা করো না তুমি সন্তানকে তো আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি। বিবির গর্ভে বারবার কন্যা সন্তান হয় বলে বিবিকে তালাক দেয়া দেয়, মারধর করে খোঁটা দেয়, আর বিবিকে নিয়ে মাজারে যায় মান্নত করে, বাবার কাছে গিয়ে বলে বাবা একটা কন্যা সন্তান বারবার হয়, একটা ছেলে দাও। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ভালো করে শুনো, কান পেতে শুনো, দিল দিয়ে বুঝো। আল্লাহ বলে, হে আমার গোলাম, আমি যাকে চাই আমি কন্যা সন্তান দান করি, আর যাকে চাই পুত্র সন্তান দান করি, আর যাকে চাই কন্যা পুত্র উভয় সন্তান দান করি রে, আর যাকে চাই আমি কিছুই দেই না। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? আদেরে কুদরত দারি হারছে খাহিয়া কুনি, আদেরে কুদরত দারি হারছে খাহিয়া কুনি,
दराजातु बेबख्शी जिंदा राबे जाकुनी जिंदा कुनी अतायतु वरबख्शी फितायतु। একদিকে শিখায় বান্দা আমার কাছে সাহায্য চাও, আরেকদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশ অবতরণ করে প্রত্যেকটা রজনীতে বান্দাকে ডাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দারে আয় আয় আয়, কে গুনাহগার আছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে আলামিন মুস্তারজিকিন ফারজুকা, হে আমার গোলাম কার অভাব, পেটে ক্ষুধা, জমিনে ফসল নাই, গুলার মধ্যে ধান নাই, ব্যবসায় বরকত নাই, রিজিকের অভাবে আছো ঋণগ্রস্ত, বান্দারে আয় 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 আমার কাছে চাও রে, আমি তোমার সকল অভাব অনটন দূর করে দিব, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন না। আলা মুবতালান ফাউআফিহি, আমার গোলাম কে কোন মুসিবতের মধ্যে আছো, বিপদের মধ্যে আছো, সুস্থতার মধ্যে আছো, আমার কাছে চাও আমি তোমার বিপদ মুসিবত দুঃখ কষ্ট সুস্থতা দূর করে দেব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, সুবহে সাদিক হওয়া পর্যন্ত রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা প্রয়োজনের কথা উল্লেখ করে করে বান্দাকে ডাকতে থাকে। কপাল ভরা বান্দারা আমরা ওই মুহূর্তে ঘুমায়া থাকি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই মুহূর্তে যদি আমরা ঘুমের বিছানা থেকে উঠে যদি সালাতুত তাহাজ্জুদ 2-4 রাকাত নামাজ পড়ে যখন আমরা কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর দরবারে যখন হাত তুলে যদি বলতে পারতাম সওয়া তেরে नहीं है कोई मेरा संग दर अपना, सवा तेरे नहीं है कोई मेरा संग दर अपना, कोई हाजत हो रखता हो तेरे चौखट पे सर अपना, छोड़ा कर गैरों से दिल को तो अपना खास कर हमको, तो फضले खास को हम सब में या रब आम कर अपना, हया तौरे है कि तेरे सामने किस तरह आओ, न आओ तो दिले मुदतर को लेकर फिर कहाँ जाओ, या इलाही रहम किनबर हाल ज़ारे ई फकीर, निस्ते आफत तो आलम जिस्तु कसूरा मुजीर, शिरक आसियानो दलालत से बचा कर ऐ करीम, कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम। ওই গভীর রজনীতে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় রয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন ডাকে দেওয়ার জন্য, আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য যদি গোলাম ওই মুহূর্তে আমরা আল্লাহর কুদরতি কদমের সামনে হাজির হতে পারতাম, তাহলে দুনিয়ার জমিনে আর কারো সাহায্যের প্রয়োজন হতো না, মাজারে দৌড়াবার প্রয়োজন হতো না, কারো মাখলুকের সামনে পিছে পিছে নেতার পিছনে মন্ত্রীর পিছনে ঘুরতে হতো না। আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হয়ে যেত। আমি যদি আল্লাহর হতে পারতাম, আল্লাহ তাআলা যদি আমার হয়ে যায়, দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই, আর দুনিয়ার সব কিছু আমার হয়ে গেলে আল্লাহ না হলে আমার কোনো বেল নাই, যদি বলেন ঠিক কিনা? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। অতএব ভরসা হবে একমাত্র কার উপর, জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবা, আর কার উপরে ভরসা নয়। আল্লাহ তাআলাই তো আমাদের জন্য যথেষ্ট, এটাই হচ্ছে ঈমান, এটা হচ্ছে মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আশআরী গোত্রের সাহাবায়ে কেরাম হিজরত করার জন্য মদিনায় রওনা হয়েছে। হযরত আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা আশআরী গোত্রের সাহাবীরা হিজরত করার জন্য মদিনায় রওনা হলাম। দীর্ঘ রাস্তা সফর করে যখন মদিনায় পৌঁছতাম, দীর্ঘ পথ অতিক্রম করতে করতে পথিমধ্যে আমাদের সব খাবার পানীয় শেষ হয়ে গেল। ক্ষুধার যন্ত্রণা নিয়ে মদিনার মধ্যে আমরা হাজির হলাম। এই মুহূর্তে আমাদের কোনো খাবারের ব্যবস্থা নাই, আমাদের কোনো পানীয় ব্যবস্থা নাই। তৎকালীন সময়টা বর্তমান যুগের মতো নয়। ঢাকা থেকে চট্টগ্রাম রওনা হয়েছেন,
মধ্যে প্রতিটা মাইলে মাইলে মঞ্জিলে মঞ্জিলে নানা রকমের সুস্বাদু খাবার আয়োজন করে সুন্দর সুন্দর হোটেলের আয়োজন। কিন্তু ওই দেশে ওই মুহূর্তে হাজার হাজার শত শত মাইল সফর করতো, রাস্তার মধ্যে কোনো হোটেল রেস্টুরেন্ট ছিল না, কোনো মুসাফিরখানা, কোনো আবাসিক হোটেল ছিল না, বিশ্রাম করার জায়গা ছিল না। উত্তপ্ত রোদার গরমে মরুভূমি দিয়ে সাহাবায়ে কেরাম হিজরত করতেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছেছেন, খাবার নাই, পানিও নাই, তৃষ্ণার্ত অবস্থায় বাচ্চাগুলো ছটফট করতেছে, মা বোনগুলো ক্ষুধার যন্ত্রণায় জমিনের মধ্যে পড়ে কাতরাচ্ছে। আশারি গোত্রের সাহাবীরা পরস্পরে পরামর্শ করে সিদ্ধান্ত করলো এই মুহূর্তে আমরা কি করতে পারি। সিদ্ধান্ত হলো কয়েকজন সাহাবীকে প্রতিনিধি বানাও, আল্লাহ রাসূলের দরবারে পাঠাও, আল্লাহ রাসূলের কাছে আবেদন করো, ইয়া রাসূলুল্লাহ আমরা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি গো, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা আপনি করে দিন। দুইজন সাহাবীকে পাঠায় দেয়। ওই দুইজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে রওনা হয়ে যায়। আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীর ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় রয়। আল্লাহ নবীর ঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন, এই মুহূর্তে তারা শুনতে পায় আল্লাহ নবী বিশ্ব নবী ঘরের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহ রাসূলের জবানের কোরআন তেলাওয়াতের আওয়াজ এত মধুর, এত মধুর, গোটা বিশ্বের আর কোন আওয়াজের মধ্যে তেলাওয়াতের মধ্যে এত মধুরতা নাই, এত আনন্দের ফুর্তি নাই, এত মজা নাই। সাহাবায়ে কেরাম দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া কিছুক্ষণ আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনতে লাগলেন। মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহ নবীর তেলাওয়াত কিছুক্ষণ শুনি, তারপরে প্রবেশ করব, কারণ আমরা প্রবেশ করার পর আল্লাহ রাসূল তার তেলাওয়াত করবেন না, আমাদেরকে সময় দিবেন, তাই বাইরে থেকে কিছু শুনে যায়। আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনতেছে সাহাবী। এই মুহূর্তে আল্লাহ রাসূলের কোরআনে কারীমের একটা তেলাওয়াতের আওয়াজ তাদের কানে আসলো। আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সব কিছু রিজিকের ব্যবস্থা করে একমাত্র আল্লাহ। কে জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সবাই হাত তুলে না, হাত তুলে না, হাত তুলে না, দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর জবানে তেলাওয়াত শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জমিনে যত মাখলুক, সব মাখলুকের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর। ওই সাহাবী দুইজন চিন্তায় পড়ে গেল, সব মাখলুক বিচরণশীল সব প্রাণীর রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করে থাকে, আমরাও তো দুনিয়ার জমিনে আল্লাহর মাখলুক, বিচরণশীল প্রাণী। এমনকি সব মাখলুকের মধ্যে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর মাখলুক। আল্লাহ তারা নিজেই তো বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে সবচেয়ে সম্মানিত আমি করেছি। আল্লাহ আরো বলেছেন, হে আমার গোলাম, হে মানুষ, আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচেয়ে সুন্দর আকৃতি স্ট্রাকচার দিয়ে আমি তৈরি করেছি। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ এবং সম্মানিত মাখলুক আমরা, আমাদের রিজিক তো আল্লাহ ব্যবস্থা করবে। অতএব চলো রে, আল্লাহ রাসূলের কাছে আর যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে দুইজন সাহাবী চলে গেলেন গোত্রে। লোকজন জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল কি বললেন? ওই দুইজন প্রতিনিধি বললেন, হে গোত্রের লোকেরা, চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সবাই এটাই ভেবে নিল যে আল্লাহ রাসূলের দরবার থেকে আসছে, হয়তো আল্লাহর নবী কোনো ওয়াদা করেছেন, আশ্বাস দিয়েছেন, তাই এমনটা তারা বলেছে। কিন্তু তারা কিসের উপর ভরসা করে বলেছে এই গোপন সংবাদ কিন্তু কেউই জানে না। কিন্তু এই দুইজন সাহাবী আল্লাহর উপরে ভরসা করে অপেক্ষা করতেছে, দেখি কখন আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। বেশি সময় অতিবাহিত হয় না, অল্প কিছু সময় যাওয়ার পর ওই দুইজন সাহাবী বারবার পথের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়। কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পায় দুইজন আগন্তুক অপরিচিত মানুষ বিশাল বড় একটা খাবারের খাঞ্চা নিয়া ওই কাফেলার মধ্যে হাজির হয়ে যায়। সবাই তাকায় দেখে ওই খাঞ্চার মধ্যে নানা রকমের ফল ফুল খাবার, রুটি গোশত গরম গরম ধোয়া উঠতেছে। আল্লাহু আকবার জোরে বলেন না, আর চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
কাফেলার লোকজন খাবার থেকে সবাই একত্রিত হয়ে গেল। দস্তরখানা বিছায়া দেয়া হলো। চতুর্দিকের সব গোত্রের লোকেরা একত্রিত হয়ে গেল। সারি গোত্রের লোকজন, বাচ্চারা একত্রিত হয়ে গেল, নারীরা একত্রিত হয়ে যায়। ওই দস্তরখানে বসে সবাই তৃপ্তি সহকারে খাবার খেতে লাগলো। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! আজকের খাবার এত বরকত যেন শেষই হয় না। আল্লাহু আকবার জোরে বলেন। তৃপ্তি সহকারে সবাই পেট পুরে খাবার খাওয়ার পর তৃপ্তি সহকারে তৃষ্ণা মিটাবার পর তাকায় দেখে বর্তনের মধ্যে অধিকাংশ খাবার এখনো বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। বরকতের মালিক কে? রিজিকের মালিক কে? যারা বলে অমুক দরবারে গেলে ব্যবসায় উন্নতি হয়, আমি দেখছি আগে দোকান একটা ছিল এখন 3টা হয়েছে। বাটপার কথা কয় না? হ্যাঁ, বাটপার না? ক্যাম্বাসার পয়সা দিয়ে নিযুক্ত করা হয় প্রচার করার জন্য। অমুক জায়গায় মুড়ি দাও, অমুক জায়গায় গরু দাও, অমুক জায়গায় ছাগল দাও, অমুক জায়গায় চাদর দাও, অমুক জায়গায় ঝাড়বাতি দাও, অমুক জায়গায় বিছানা বিছায়া দাও, অমুক জায়গায় খিচুড়ি খাওয়াও, তাহলে তোমার ব্যবসায় বরকত হবে, ফসল উন্নতি হবে। এগুলো বলে বলে যারা প্রচার করে এগুলো বাটপার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া দেওয়ার মতো বরকত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? তৃপ্তি সহকারে খাবার খাওয়ার পরে অনেক খাবার এখনো রয়ে গেছে। ও মুসলমান বন্ধু, ভালো করে শোনো। সাহাবায়ে কেরামদের আল্লাহর উপরে কত ভরসা। ঈমানদার মুমিন তার এমনি হয় না। এই দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট এমনি পায় নাই। দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ তাআলা সন্তুষ্টির ঘোষণা এমনি দেন নাই। খাবার খাওয়ার পরে যে খাবার রয়ে গেছে, এই খাবারগুলো তারা দ্বিতীয় বেলার জন্য রেখে দেয় নাই। এই চিন্তা একবারও মাথায় আসে নাই। এখন বাকিগুলো রেখে দাও, পরের বেলায় আমরা খাবো। বরং পরামর্শ করে সিদ্ধান্ত নিল অবশিষ্ট খাবারগুলো আল্লাহ রসুলের দরবারে পাঠায়া দাও। হয়তো আমাদের চাইতে আরো অনেক দরিদ্র মানুষ আল্লাহ রসুলের সংবাদে থাকতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন না। হয়তো আমাদের চাইতে অনেক ক্ষুধার্ত মানুষ রসুলের থাকবে। আমরা তো এই বেলা পেট পুরে খেয়েছি, সামনের বেলা আল্লাহ ব্যবস্থা করবে। অতএব সম্পদ জমায় রাখার কোনো দরকার নাই, পাঠিয়ে দাও। আমাদের চাইতে অনেক জরুরতমন্দ ক্ষুধার্ত মানুষ রসুলের কাছে থাকতে পারে, তাদের মাঝে বিলি করবেন। আল্লাহু আকবার জোরে বলেন। খাবারগুলো নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির 2 জন সাহাবী। আল্লাহ রসুল বললেন, হে সাহাবীরা, খাবারগুলো কোত্থেকে আল্লাহ? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খাবারগুলো তো আপনি কিছুক্ষণ পূর্বে আমাদের মাঝে পাঠিয়েছিলেন। আমরা সবাই তৃপ্তি সহকারে খাবার খাওয়ার পর পরিতৃপ্ত হয়ে প্রশান্ত চিত্তে আমরা বাকি খাবারগুলো আপনার কাছে ফিরিয়ে এনেছি। আমরা পরামর্শ করেছি, আল্লাহ নবী গো, আমাদের চাইতে অনেক ক্ষুধার্ত মানুষ আপনার কাছে থাকতে পারে, আপনি তাদের মাঝে খাবারগুলো বন্টন করে দিবেন। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, তোমরা কি বলতেছো? আমি কিছুই তো বলতাম না। আমি তো তোমাদের জন্য কোনো খাবার প্রেরণ করি না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 জন সাহাবীকে আপনার কাছে খাবার আবেদন নিয়ে প্রেরণ করেছিলাম। ওই 2 জন সাহাবী ফিরে যাওয়ার পর এই খাবারগুলো আমাদের গোত্রে পৌঁছেছে। আমরা তো ভেবেছি আপনি দিয়েছেন, তাই বাকিগুলো ফিরিয়ে আনছি। আল্লাহ রাসূল বুঝেছেন এখানে কোনো পদ্ধতি কারিশমা আছে। হে আমার সাহাবীরা, যাও আশআরী গোত্রের সব সাহাবীদেরকে আমার সামনে হাজির করো। হাজির হওয়ার পর আল্লাহ রাসূল বললেন, ওই 2 জন সাহাবী কোথায় যারা আমার কাছে পূর্বে এসেছিল? খাবারের আবেদন নিয়ে দাঁড়ায়া যাও। 2 জন সাহাবী দাঁড়ায়া যায়। দাঁড়ায় আল্লাহ রাসূল বললেন, কি ঘটনা খুলে বলো। ওই 2 জন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমরা আপনার দরবারে খাবার খাওয়ার জন্য আবেদন নিয়ে এসেছিলাম। আপনার ঘরে দরওয়াজা আঘাত করব এমন সময় আমরা শুনতে পেয়েছি আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে না। এই আয়াত শোনার পরে আমরাও চিন্তা করলাম, আমরাও তো আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহই তো আমাদের রিজিকের ব্যবস্থা করবে বলে আপনার কাছে না চাইয়া আল্লাহর উপরে ভরসা করে আমরা চলে গিয়েছি। ওগো আল্লাহর নবী,
আমরা কিছুক্ষণ পর চলে যাওয়া কিছুক্ষণ পর দুইজন মানুষ বিশাল বড় একটা খাঞ্চা হাতে নিয়া গরম গরম খাবার নিয়া আমাদের মাঝে হাজির হয়ে গেল। আমরা সবাই তৃপ্তি সহকারে পেট ভরে খেলাম। কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত রুটি গোশত খেয়েছি, কত খাবার খেয়েছি, কত পানীয় আমরা গ্রহণ করেছি, এমন মজাদার তৃপ্তিদায়ক শান্তিদায়ক খাবার, বরকতময় খাবার ইতিপূর্বে আমরা কোনোদিন ভক্ষণ করি না। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবী, তোমরা যে মহান রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছো, ভরসা করেছো, এ আল্লাহ তাআলাই যথেষ্ট। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানের উপরে তাওয়াক্কুলের উপরে খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানি কুদরতি জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সর্বময় ক্ষমতার মালিক রিজিক দাতা একমাত্র কে, জোরে বলো না। এই জন্য ভরসা হবে কার উপরে? সম্পদ দরকার, আল্লাহর কাছে চাও। সন্তান দরকার, আল্লাহর কাছে চাও। রিজিকে বরকত দরকার, আল্লাহর কাছে চাও। জমিনে ফসল দরকার, আল্লাহর কাছে চাও। ব্যবসায় বরকত দরকার, আল্লাহর কাছে চাও। সুস্থতা প্রয়োজন, আগে আল্লাহর কাছে চাও, তারপরে দুনিয়ার তদবির করো। আর এনার বিশ্বাস হবে একমাত্র কার উপর? জোরে বলেন না। অর্থাৎ যারা দুনিয়ার জমিনে মাজার বানাইয়া উরুস কইরা তারপরে ভণ্ড পীর আখড়া বানাইয়া মানুষ ঈমান নষ্ট করার জন্য সম্পদের লোভ দেখায়, পরকালে মুক্তির লোভ দেখায়, সন্তান দেওয়ার লোভ দেখায়, ওই সকল ভণ্ডদের ফাঁদে পড়ে আমরা ঈমান নষ্ট করব না। আমরা তাদের ফাঁদে না পড়ে আল্লাহর উপরে ভরসা করে প্রকৃত ঈমানদার হব। জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রকৃত ঈমানদারের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো একমাত্র আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর রিজিক থেকে তারা ব্যয় করে। অনেকগুলো আরো বৈশিষ্ট্য আছে, 3টা আজকে বললাম।